কোথায় যাচ্ছ রাধা? আসলে আমাকে কৃষ্ণর সাথে কথা বলতে হবে। একদম না, আমরা বৃষভান কাকাকে কথা দিয়েছিলাম যে নৃত্য অভ্যাস করার পরে তোমাকে সোজা বাড়ি নিয়ে যাব। তুমি চলো আমার সাথে। শোনো, আসতে দাও না, কিছুক্ষণ কথাই তো বলবো। কি দাদা, কথা বলেনি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আসুন কথা বলো। হ্যাঁ, ততক্ষণ আপনারা দাদার সাথে নৃত্য করুন। কি দাদা? আবার ফাঁসালে কানাই। আরে কত উদ্গ্রীব, যান যান। হ্যাঁ, আমার সাথেই নৃত্য অভ্যাস করো তোমরা। কি হয়েছে? কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? তুমি করছোটা কি? ওখানে আমার ফলদান রীতির ব্যবস্থা হচ্ছে, তোমার আমাকে নিয়ে চিন্তা হয় কি না? তুমি এখনো হাসছো, পরেও হাসতেই থাকবে। ও নিয়ে যাবে আমাকে বিয়ে করে, আর তুমি এরকমই হেসেছো। এমনিতেও আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। রাধা, বৃষভান কাকা এখানে? বৃষভান কাকা, আপনি এখানে কেন? কেন? আমিও দেখি কেমন চলছে আমার রাধার নৃত্যের প্রস্তুতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৃত্যের প্রস্তুতি চলছিল এখানে। হ্যাঁ, কিন্তু রাধাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রাধা, ওই রাধা। রাধা ওইদিকে গেছে। হ্যাঁ, রাধা ওইদিকে গেছে। হ্যাঁ, আসুন না, আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওখানে। রাধা, কোথায় তুমি? বলো না কৃষ্ণ, কি করবে? তুমি জানো আমি উমেশকে বিয়ে করতে পারবো না, আর বাবাকেও বলতে পারবো না। কিছু ভাবো, কোনো উপায় তো থাকবেই। আসলে রাধা, বিষয়টা হচ্ছে যে রাধা, বৃষভান কাকা খুঁজছেন তোমাকে। কৃষ্ণ, আমাদের লুকোতে হবে। যদি বাবা আমাদের দেখে ফেলেন, অনর্থ হয়ে যাবে। না না, কিচ্ছু হবে না। আমরা কি করব, আমরা বাবা এলে তুমি ওইদিকে লুকিয়ে পড়ো, ঠিক আছে? এলে আমি বলে দেবো রাধা এখানে নেই, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। রাধা, তুমি ওখানে লুকিয়ে কেন? তুমি এখানে কি করছো রাধা? কখন থেকে ডাকছি তোমায়। বাবা, বাবা, আসলে আমরা লুকোচুরি খেলছিলাম কাকা। হ্যাঁ, লুকোচুরি খেলছিল ওরা। রাধা ধরা পড়ে গেল। বাচ্চাদের মতো খেলার সময় তোমার চলে গেছে রাধা। বিবাহ হতে চলেছে তোমার। কাল ফলদানের রীতির জন্য তোমার জন্য একটা নতুন পোশাক কিনেছি, সেটা পরে তোমায় দেখতে হবে।
চলো। কীর্তিদা, তোমার কাছে সময় ছিল কৃষ্ণ, কিন্তু তাও তুমি আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না। তুমি কি করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কেমন প্রেম তোমার? এটা কি প্রেম নাকি অন্য কিছু? নিশ্চয়ই রাধা আর কৃষ্ণের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আর এখানে এই সব, না না, আমাকে কিছু করতে হবে। বিষয়টা আমার রাধার ভবিষ্যতের, ওর সুখের জীবনের, ওর আনন্দে থাকার। আমাকে কিছু একটা ভাবতেই হবে। আর্য, আপনাকে আমার কিছু জরুরি কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে আর্য, রাধা, ওই বিষয়টা হলো যে আমি রাধার মা হই। ছোট থেকেই আমি ওর মনের কথা জানতে পারি, বুঝতে পারি। আজও আমি রাধার মনের কথা বুঝতে পেরেছি আর্য। ব্যাপারটা হলো যে রাধার নরেন্দ্রবাবু, কীর্তিদা এসো। এই নিন আমাদের হবু পুত্রবধূর জন্য। আরে এসবের কি দরকার ছিল? মহাপণ্ডিত উগ্রপতিবাবু ফলদান রীতির সময় নির্ধারণ করে দিয়েছেন। আসুন আমি আপনাকে সমস্ত আয়োজন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ কীর্তিদা, এবার বলো কি বলছিলে তুমি? ওই আসলে আমি ভাবছিলাম যে কি আমাদের রাধা সুখে থাকতে পারবে তো? চিন্তা করো না কীর্তিদা, দেখবে সব ভালোই হবে। আমাদের আদরের রাধা একটা ভালো পরিবারে যাচ্ছে। শোনো, কত কষ্ট করে দেখা করলাম কৃষ্ণ, তাও তুমি কিচ্ছু বললে না। একটা সমাধান অন্তত বলতে, তাহলে আমিও একটু ভরসা পেতাম। আমার খুব ভয় করছে। আমি এখন তোমার সাহায্য চাই কৃষ্ণ। মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। এইবার ভাবার বিষয় হলো মুক্ত, যা সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে। কখনো ভেবেছেন কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি যেটুকু করতে পারতাম আমি সবকিছু করেছি। এখন অনেক দেরি হয়ে গেছে রাধা, আর কিচ্ছু সম্ভব না।